চট্টগ্রাম টেস্টে জায়গা হয়নি দুজনের। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে শহীদের খেলার সম্ভাবনা থাকলেও শিগগিরই ফেরা হচ্ছে না মুস্তাফিজের। জাতীয় ক্রিকেট লিগের প্রথম 2 ম্যাচ খেলার পর চোটে পড়েন। এরপর 2 সপ্তাহের পুনর্বাসন শেষে বোলিং শুরু করেছেন। ফিট থাকলেও চট্টগ্রাম টেস্টে শহীদকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকরা। সব ঠিক থাকলে ঢাকা টেস্টে দেখা যাবে এই পেসারকে। বাজিত ভাই ছিল ওইখানে তার সাথে কথা হইতো, আমার সাথে বাজিত ভাইয়ের কথা হইতো। লাস্ট পর্যায়ে আসলে তারা চাচ্ছিল যে ফার্স্ট টেস্ট মানে খেলি, তো আমিও চাচ্ছিলাম। তো তারা মনে করছে যে না একটু সময় দিলে ভালো, এই জন্য হয়তো ফার্স্ট ম্যাচ আমাকে রাখে নাই। সেকেন্ড ম্যাচ তো অনেক দেরি আছে 28 তারিখে, তো এর আগেই আমি ইনশাল্লাহ 100% ফিট হয়ে যাব। টাইগার স্কোয়াডে রাখা হয়েছে 2 পেসার। অ্যালিস্টার কুক, জো রুটদের মতো অভিজ্ঞদের বিপক্ষে সতীর্থদের লাইন লেন্থে হিসেবে হবার পরামর্শ শহীদের। আমরা উইকেট বের না করতে পারি, রানটা যেতে না হয়, ওদের যেভাবে আটকায় রাখা যায়। রান করতে দিলে রানটা অনেক হয়ে যাবে, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আমরা চাবো যে উইকেটটা যদি বের না করতে পারি, অ্যাটলিস্ট জায়গায় যেতে বল করি। সামর্থ্য অনুযায়ী বল করতে পারলে দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন টাইগার পেসাররা, এমনটাই মনে করেন শহীদ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারাতে পারলে বাংলাদেশের রেটিং বাড়বে অনেকখানি। বর্তমানে 108 রেটিং নিয়ে র্যাঙ্কিং এর 4-এ আছে ইংল্যান্ড, 57 পয়েন্ট নিয়ে 9 নম্বরে বাংলাদেশ। সিরিজে 1-0 ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে 72, আর 3 লায়ন্সকে 2-0 হারালে টাইগারদের রেটিং পৌঁছে যাবে 75-এ। নিচের দিকে দলের বিপক্ষে হারলে ইংল্যান্ড রেটিং হারাবে বেশি। 1-0 সিরিজ হারলে তাদের রেটিং 103-এ নেমে যাবে। অন্যদিকে 1-0 সিরিজ জিতলে র্যাঙ্কিং এর একই অবস্থানে থাকবে ইংল্যান্ড। তবে হোয়াইট ওয়াশ করতে পারলে অস্ট্রেলিয়াকে টপকে 3-এ উঠে যাবে ইংলিশরা। মিরপুরে 2 দিনের ফিটনেস অনুশীলন শেষে মঙ্গলবার সাভারে প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্যাম্পের 25 ক্রিকেটার অংশ নিয়েছেন এই ম্যাচে। এশিয়া কাপের আগে দলের ব্যাটিং সমস্যা কাটিয়ে ওঠাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন কোচ ও অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেলেও ব্যাট হাতে ধারাবাহিক নন টাইগার ব্যাটসম্যানরা। ভালো শুরুর পরও বড় স্কোর নেই টপ অর্ডারে, যা এশিয়া কাপের আগে দলের দুশ্চিন্তার কারণ। এশিয়া কাপে নিজেদের সামর্থ্যের জানান দিতে চায় জাহানারার দল। ম্যাচ প্র্যাকটিসে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পেয়ে সন্তুষ্ট সদস্যরা। প্র্যাকটিস ম্যাচগুলো ইনশাল্লাহ আমাদেরকে অনেক এশিয়া কাপের জন্য অনেক হেল্প করবে। ম্যাচ খেলার মাধ্যমে আমরা অনেক ডেভেলপ করতেছি। আমাদের নতুন কোচ আসছে, কোচের মাধ্যমে কোচ আমাদেরকে হেল্প করতেছে। যে কোনো টিমকে আমরা বিট করতে পারি, সে অ্যাবিলিটি আমাদের আছে। আর এর জন্য আমাদেরকে মাঠে পারফর্ম করতে হবে। আমরা ইনাফ প্রিপারেশন স্টার্ট করেছি নেওয়ার জন্য, এবং আশা করি আমরা ওই পর্যায়ে যেতে পারবো। নতুন কোচও খুঁজছেন সমাধান। অনুশীলনে দেখে নিচ্ছেন শিষ্যদের দুর্বলতা। শিষ্যদের আগ্রহের কোনো কমতি নেই, যা আত্মবিশ্বাসী করে তুলছে ইংলিশ কোচকেও। We're all looking forward to it very much. It's a great competition for us to be in. আমাদের চোখ এশিয়া কাপে। প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে এখানে, প্রতিপক্ষরাও শক্তিশালী। তবে আমরা পজিটিভ চিন্তা করছি, আশা করি ভালো ক্রিকেট খেলবে মেয়েরা। About the way that we're going into the competition and we're looking to get very favorable results. আরও কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা আছে দলের, যার শেষে এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকেরা।